থেকে। হেব্বি খেতে, হেব্বি মিষ্টি। পৌঁছে গেছি। এই যে এটা আমাদের হোটেল সাইস এন্ড পাইপার। আমাদের ট্রেনের নাম শালিমারপুরি সুপারফাস্ট, পুরো হাওড়া। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন স্টেশনে বসে আছি। কিন্তু কেন বসে আছি এখন বলবো না। আমরা কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর এখানে আমরা সবাই আছি। এই যে দেখো, এখানে আমি কাকিমা আর এদিকে ছোটকা। আমার আর ছোটকার আজকে হুডিটা ম্যাচিং হয়ে গেছে। আরও যাবে 3 জন, তাদের সঙ্গে দেখা হবে, তারপর তোমাদের সঙ্গে আবার। এই দেখো আমরা ঝালমুড়ি আর চপ খাচ্ছি। আচ্ছা খাও। তো এখানে 3 জন আমাদের সাথে আরো জয়েন করে গেছে। আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েছি। আর আমি আমরা সাঁতরাগাছি স্টেশনে সবাই চলে এসেছি। আমাদের ট্রেন এখনো আসেনি, আমরা এখানে ওয়েট করছি। বসার জায়গা পাইনি। আমি পাচ্ছি, ও পাচ্ছে কিন্তু বসবে না। ওর পছন্দ না, তাছাড়া পছন্দ কিন্তু হয়নি বসার জায়গাটা, সেই জন্য বসবে না। আর এই যে একজন সে দেখছে ঘুরে ঘুরে, ওখানে একজন আছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দেবো। আমরা যাচ্ছি পুরী। আমাদের ট্রেনের নাম শালিমারপুরি সুপারফাস্ট। তো আবার আমরা ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ওঠার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিয়েছে। মানে বাই বাই সাঁতরাগাছি, বাই বাই। তো এখানে এরা সবাই আছে। আর ছোটকার কাকিমা ওদের আলাদা, ওরা হচ্ছে দুটো B3, আমরা B5 ফোন করছে। তো এই যে ট্রেন আমাদের চলতে শুরু করে দিয়েছে। আমরা আমাদের উলবেড়িয়ার উপর দিয়েই যাবো, তারপরে খাবো। এখন একটা শুনে দেখি পাশে পাশে। ওই তো দেখতে পেয়েছি। আমাদের উলুবেড়িয়া ক্রস করছি আমরা। আমরা হাত ধুয়ে এসে টয়লেট থেকে এই যে, তো তারপর আমরা খাওয়া দাওয়া চলছে, ডিনার পর্ব চলছে। এখানে আছে পরোটা, কোথায় গেল পরোটা, আলুর দম আর চিকেন। তো আমরা পুরী ঢুকে গেছি। নামটা দেখা যাচ্ছে না যেহেতু এখনো বাইরে আলো ফোটেনি। যা আরে জুম হলো না। তো আমরা পুরী স্টেশন ঢুকে গেছি। এখানে মুখ দেখছে, এবারে নামতে হবে। ওই যেদিকে ঠাম্মা তো আমরা পুরীতে অনেকখানি ঢুকে পড়ি। তো আমরা সমুদ্রের দর্শন পেয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আমরা ভালোই দেখতে পাচ্ছি। দেখো সমুদ্রের ধারে বাঁশের কি সুন্দর ডিজাইন করে দিয়েছে। আর দেখতে পাবি না, এই যে সমুদ্র দেখা গেছে। এই তো আমরা কি হলো, তো আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি। এদিকে আবার ওকে দেখাই যাচ্ছে না, মুখটা দেখাও। এদিকে সবাই আছে, এদিকে আমরা আছি, এখানে মেয়েবাবু আছে। তো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, রওনা দিয়েছি। আমার গলা ধরে গেছে। তো আমরা পৌঁছে গেছি। এই যে এটা আমাদের হোটেল সাইস এন্ড পাইপার।
দেখা যাচ্ছে না, দাঁড়া, উল্টো দিক থেকে তোমরা একটু দেখে নাও কষ্ট করে। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে। চলে যায়নি তো, বললো পড়ে গেছিল, ধুয়ে নিয়েছি, চলবে নাকি জানি। হায় হায়, কোনটা নতুনটা? নীলটা, সবুজটা, বেলুনটাই ফেলে দিল। তো এই যে এখানে ইনি আছেন, আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি সানরাইজ দেখতে। আর একজন ওই যে বেরোচ্ছে ওখান থেকে। লিপ বাম লাগাচ্ছি, ঠোঁটটা শুকিয়ে গেছে, আমি ট্রেন থেকে নামার আগেই লাগিয়ে নিয়েছি। তো আমরা এখন যাই সানরাইজ দেখবো, আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। এই যে সবাই আছি, আর সামনে আছে, এই দেখো সানরাইজ মনে হয়। চ চ চ চ চ, কোনো আশ্রম টাশ্রম হবে, আশ্রম সাই বাবার আশ্রম হয় না, হতেই পারে। তাড়াতাড়ি চলো, সানরাইজ হয়ে গেল, তাড়াতাড়ি যাওয়া হয়, সানরাইজ উঠে যাচ্ছে। সকালবেলা তো ফাঁকা। তো আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো সমুদ্রের এখন গোটাটাই হয়ে গেছে, ঢুকে যাচ্ছি গো, আমাদের মনে নেই তো স্লিপার করার কথা, তাই না? সমুদ্রটা দেখো, দেখা যাচ্ছে ক্যামেরায়, আসছে আসবে না কেন? কষ্টে যে হাঁটছি তার ঠিক নেই। খেলা সূর্যর ইয়েটা, হ্যাঁ ব্লগে এসে গেছি, সমুদ্রে এসে গেছি। কত বছর পর পুরী এলাম, মনটা এত আনন্দিত, কি আর বলবো। কই 17-র আগে না না, ওইখানটা কম বাড়ি আছে, ওখানটা জল এসেছিল। আমিও আমাদেরই ভুলটা হয়েছে, ব্যাগে হাতের সামনে স্লিপার গুলো ছিল। এইখানটা ঠিক আছে, অবশ্যই এইখানটা তো এই মানুষটা সব থেকে চালাক, স্লিপার পরেছে। এই যে এই মানুষটা বলছে আমি চালাক, তাই আমি স্লিপার পরেছি। সমুদ্রের ধারে চলে এসেছি, এখানে ইনি ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। 7 বছর পর আমরা সমুদ্রে এলাম, 7 বছর পর। মানে মন্দারমণি দীঘা গেছি, পুরীতে এলাম, পুরীর সমুদ্রে। এই দেখো সকালবেলার ভিউটা দেখো, স্লিপারটা পরে এলে কত সকালবেলার ভিউ। নাচতে শুরু করে দিয়েছে। আমরা একটু এনজয় করে নিই। তো দেখো
বন্ধুরা, সানরাইজ হচ্ছে, অনেকটাই উঠে গেছে। আকাশটা একটু সকালের দিকে মেঘ করেছিল, মানে কুয়াশায় ভরা ছিল, শীতের সকাল তো, তার জন্য অনেকটাই ওপরে উঠে গেছে। তবে সূর্যটাকে কত সুন্দর লাগছে দেখো। চলে এসেছো? স্পিডে দিয়ে দেবো, স্পিডে দিয়ে দেবো। জানো কি, এরা চলে আসছে, এটাকে বাদ দিয়ে এখানে শুধু শুধু জানো মনে হচ্ছে কত বড় আমরা ক্যামেরাম্যান। বলছি জানো মনে হচ্ছে কত বড় আমরা ক্যামেরাম্যান, বসে শুয়ে দাঁড়িয়ে। এরা আবার চলে আসছে, ওরা আসবে। ও মানুষজন থাকবেই, কিছু করার নেই, তাই না? এবার আমরা চা খেতে যাচ্ছি, আর এরা এখানে সেলফি তুলছে, আর ওদিকে মেজো কাকু চলে গেছে। তো আমিও যাচ্ছি, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর আমি এখানে স্লিপার না পরে সে খুব বড় ভুল করে ফেলেছি, এই হিল জুতোটা খালি বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। তো সকালবেলা আমরা সানরাইজ দেখতে এসে একটু রিলস বানালাম, ছবি তুললাম, তারপর এখানে একটু চা তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই সবাই চা খেতে বসে গেছে। গলাটা চা চা, মানে গলাটা শুকিয়ে গেছিল, মনটা চা চা করছিল। ঠান্ডা, আমি খাবো না, ঠান্ডা লাগছিল, তাই চা খেয়ে একটু গা গরম করছে সবাই। আর একজন ঘুমিয়ে নেতিয়ে পড়ছে ঘুমে, ট্রেনে রাতে ঘুমায়নি, আমি ঘুমিয়েছি ভালো করেই। এই যে আমাদের চা দাদা চা দিয়ে যাচ্ছে, আর এখানে একজন ও চা খাবে বলে দেখো কিরকম বসে আছে। তো সবাই চা খেয়ে নি। ও তো এই দেখো আমরা হোটেলে এসে গেছি, মানে রুমে পৌঁছে গেছি। হোটেলে তো আমরা অনেকক্ষণ এসে গেছিলাম, শেয়ার করা হয়নি। তো আমরা এখন কটা বাজে, এখন বাজে 8:37। তো এতক্ষণ বাদে আমরা রুমে আসতে পেরেছি। আমাদের ট্রেন তো অনেকক্ষণ, কটায় নামিয়েছিল? 5:30, এই 5:15, ওই 5:15, ওই 5:30টাই ধরে। এবার ওখান থেকে আস্তে আস্তে এখানে 6টা বেজেছিল। তারপরে তো সমুদ্রের ধারে গিয়েছিলাম সানরাইজ দেখতে। তারপর এতক্ষণ বাদে হচ্ছে রুম পেলাম। আসো আসো, এখানে একজন মুখ, আমাদের সবার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। আসুন আসুন। হেভি হয়েছে রে বাবু, ট্রাইপড হোক সমেত। বাবরি তো ওরকম কিনেছে যখন, ওটা শুধু কি সেলফি স্টিক ব্যবহার করলে হবে, ওইটাও তো একটু ব্যবহার করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, এই তো ওই জন্যই তো আমি একটু করলাম। সুন্দর সুন্দর, ভেরি গুড ভেরি গুড। তুমি একটু আসো। কেন দুদিনে একসাথে ম্যাচিং? দেখো আসো, চশমা পরে ফেলি। তুমি একটু পটি যাবে বলছি কখন আগে হাতে কি আছে? ওরা চিলবে দিয়েছে, চিল চিল বলছে।
বড় মানুষ আসছে রে। হ্যাঁ কি হয়েছে? পাশে বসলুম তো তোর পাশে। সারা ম্যাচিং। এবার উঠে যাও। কথাবার্তা উঠে যাও। আমরা যাবোটা কোথায় গো? কত সুন্দর দেখতে লাগছে আমাকে, দেখ। এদিকে আয় তুই। আমি কি আর ম্যাচিং? হ্যাঁ তোর ম্যাচিং আছে, কালারে প্রায় একই। তুই আমার এই কালারের এরকম সেম আছে একটা। কেন তোকে যেটা আমি হাইলাইট দিয়েছিলাম সেটা হলো ম্যাচিং হয়ে যেত। লাল না লাল গেঞ্জি দিয়েছিলাম হাইলাইট। ওইদিকে পিছনে একজন ওখানে কি পেমেন্ট কাটাকাটি করছে, যাই হোক কিছু খুঁজে পার করছে, যাই হোক দেখা যাচ্ছে একটুখানি। আর এখানে আমরা এই যে কাকুকুতো চলতে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা একটু কেলাম। তো খুব খিদে পেয়েছে, বলো কি গো? এখান থেকে নিয়ে খাবে। জল কাটতে দেয়। আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়ে বসে আছি, এখন এসে তুমি এবার হাই করতে পারো। এটা কমন। একটু ঢেলে নে, জায়গাটা ঢেলে নে। আর একটু সবজি এই যে এখানে বেশি নাড়িও না ভাই। কি ওর মধ্যে দেখো তাই করছে। কতক্ষণ হবে রে বাবা? খাওয়া যতক্ষণ একটু কাজ করে দেবে। পুরো খাওয়াটা দেবে, খাওয়ার জিনিস দেখো পুরো দেখালে তো আমাদের পুরো মনে দিয়ে আমি তো জুড়তে হবে। এইটা খাওয়ার বাচ্চা গেছে, আলাদা জিনিস দিয়ে গেছে, সবটা দিয়ে যায়নি। আর কি আলাদা একটা পুরি সবজি দেখে দাও। এটা সবজি বড় তো ছেড়ে আমিও বলতে যাচ্ছি বড় তো না, তুমি তো এটা খেলো। আমি দুটো খাবো। দেখে না রাখতে কি বড় খাইতে দাও। এবার অফ করে দাও। কি বলে বলে রাখো তুমি যখন রিপোর্ট বাইরে খেতে পারছি। তো আমরা সমুদ্রে যাওয়ার জন্য এখন তৈরি। এবার আমরা সমুদ্রে যাব। আর এই একজন তৈরি হয়ে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। তো তোমাদের সঙ্গে একদম সরাসরি সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা সমুদ্রে স্নান করতে চলে এসেছি। এই যে সবাই, ঠিক আছে, আমাকে মাটি দেবে। এটা আমি এই যে আমরা এখানে বাবা প্রচন্ড রোদ্দুর, আকাশ একদম পরিষ্কার। কেন এই তো সামনে চেয়ার, এই তো। হ্যাঁ ওখানে নয়, এই সামনে একটা আছে তো, মা বসবে বলে বলছি। এই সামনে আছে, সেই তো সামনে একটা ডাবের দোকানে আছে। ডাব যদি খাই, ডাব খাও না, ডাব খেতে খেতে বুঝবো।
অবশেষে আমরা সমুদ্রে নেমে পড়েছি। সবাই আছে, সবাই আছে। এই যে স্নান করতে যাচ্ছে, আমি নামবো না। সমুদ্রের কি ঢেউ, সেখানে বোটিং। এখানে উঠ চলেছে মুখটি তুলে। এদিকে একটু ঘোরো, এই যে দেখো তোমাদের মনে গেছে। ওই বেশি এতে করিস না, হ্যাঁ আসো না একটু। স্নান হয়ে গেছে, আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো সবাই স্নান হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। তারপর আমরা আবার মন্দির যাব, আর মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না মন্দিরটা বা মন্দিরের ভেতরে ঠাকুরটা। তো আমরা আরও একদিন আছি, আরও একদিন আমরা সারাটা দিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। এখানে সমুদ্রে স্নান করে ক্লান্ত হয়ে পড়েছে, বসে পড়েছে। ওর এনার্জি আছে, কিন্তু ওকে জোর করে নিয়ে চলে আসা হয়েছে। ও ছোটবেলায় ভয় করতো, কিন্তু বড় হয়ে মজাটা বুঝে গেছে, যার জন্য পুরো ফুল ব্যাটারি চার্জ হয়ে আছে। বোন তো নামতেই চাইতো না, হাত ধরে টেনে চ চ চ বলবে, না যাবো না যাবো না। হ্যাঁ, এই যে এখানে মা ডাব খেয়েছে, আর শাঁসটা আমরা সবাই ভাগ করে খাচ্ছি। বাবু আমায় একটু দে, আমায় একটু দাও আমায়, আমি বাদ পড়ে গেলাম প্রসাদ থেকে। হেব্বিকে দে, হেব্বি মিষ্টি। যোগদাটা খাবে না, জুতো পরেনি কেন? ও আমি যে জুতো পরে এসেছিলাম সেটাই।
আর এখানে সমুদ্রের ধারে না বসার ব্যবস্থা আছে রোদ্দুরের মধ্যে, মানে ডাবওয়ালা চাওয়ালা এদের কাছে চেয়ার পেতে 1 ঘন্টায় 30 টাকা করে। তো মা এখানে 1 ঘন্টা বসেছিল, 30 টাকা দেয়া হবে। আর মায়ের কাছে আমরা সব ব্যাগপত্র জুতো সব রেখেছিলাম। এখানে অনেক এরকম বসার জায়গা আছে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে লাঞ্চের অর্ডার দেওয়া হচ্ছে, কি খাবো আমরা সবাই অর্ডার করা হয়েছে, তারপর আসুন, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো।